ভেন্ডি তো আমরা নানা রকমভাবে রান্না করে খেয়ে থাকি। তো এটা করেছি আমি মশলা দিয়ে ভেন্ডিটা। এটা খেতে না দুর্দান্ত লাগে। তো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি ভেন্ডি নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এর দুই মুখ কেটে নিয়েছি, বোটার দিক এবং সামনের দিক কেটে নিয়েছি। ভেন্ডিগুলো আমি এখানে ছোট সাইজের নিয়েছি। পারলে ছোট নেওয়ার চেষ্টাই করবেন, বড় নিলে না এটাকে আবার দুখণ্ড করতে হবে। তো একটা একটা দেখতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি এখানে গোটা গোটা ভেন্ডি নিয়ে নিয়েছি। তো ভেন্ডিটাকে একটা বোলের মধ্যে নিয়ে আমি একটু জল ছিটিয়ে নিচ্ছি। জল ছিটিয়ে নিচ্ছি এই কারণে, জল ছিটিয়ে নিচ্ছি, এতে আমি কর্নফ্লাওয়ার মেশাবো। তো প্রথমে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ মিশিয়ে নিচ্ছি, দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলে না আমি যখন ভাজবো এর গায়ে ভাজা দাগ পড়বে কম, আর সবুজটা থাকবে। তো এই জন্য আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার যেটাও একটা মিশিয়ে নেবেন। আর এটার মধ্যে একটা ক্রিসমি ভাব হয়ে যাবে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। তো আমি এর জন্য একটা মশলা করে নিচ্ছি, দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাসুরি মেথি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কিছুটা টমেটো কুচি দিয়ে। আর কাসুরি মেথি দিলে না এটা টেস্ট আর গন্ধ না দুগুণ বেড়ে যায়। তো এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্যানে তেল গরম করে নিচ্ছি, নিয়ে ভেন্ডিগুলো না প্রথমে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে দিয়ে রেখে দেবো, তাহলে ভেন্ডিটা ভিতর থেকে কুক হয়ে যাবে। তো খুব বেশি আমি এটাকে দাগ ধরিয়ে ভাজবো না। দেখছেন তো ভেন্ডিগুলো কি সুন্দর সবুজ রং রয়ে গেছে। তো কর্নফ্লাওয়ার দিলে না সবুজ রংটা থেকে যায়। আর যেহেতু আমি লো ফ্লেমে ভাজছি, তো আমার পুরোপুরি কুক হয়ে যাচ্ছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমি তুলে নেব। আপনারাও ঠিক এইভাবে ভেজে নেবেন। যেহেতু আমি এর গায়ে কর্নফ্লাওয়ার মাখিয়েছিলাম না, ওই জন্য ভেন্ডির কুক হয়ে গেছে, কিন্তু এর গায়ে ভাজা দাগ পড়েনি। তো আমি এই তেলের মধ্যেই আমি একটু আলু ভেজে নেব। আলুগুলো না আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু করে। এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। তো এটাকে আমি এই সময়টা একটু গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছি, যেহেতু আলুটাকে পুরোপুরি কুক করে নিতে হবে, ভিতর থেকে সিদ্ধ করে নিতে হবে। তো আলু ভাজার সময় না একটু হলুদ দিয়ে দিলে ভাজা দাগটা তাড়াতাড়ি ধরে, এবং তেলও ছেটায় কম। ভাজতে গেলে তেল ছেটায়। তো আলু আমার দেখছেন তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোও তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি জিরে, সাদা জিরে ফোড়ন দিয়েছি এখানে। জিরেটা না একটু খুব ভালো করে ভেজে নেব। তো জিরেটা ভালো রকম লাল হয়ে গেলে তবে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ফোড়ন যদি ভালো না ভাজা হয় না, তার সেন্ট হয় না, কাঁচা গন্ধ থেকে যায়। ওই জন্য ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টমেটো কুচি দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে যে পেস্টটা আমি করেছি সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। মিক্সির যার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করেই কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রেখে দেবো আলুগুলো, তাহলে যেটা বাকি সিদ্ধ হতে ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে আমি এটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া, তো আমাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা থেকে যাবে। তো কষানো আমার হয়ে এসছে প্রায়। আর এতে আমি খুব বেশি জল দেব না, যেহেতু ভেন্ডিটা মাখা মাখা রাখবো, তো সেই জন্য অল্প জল দেব। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। অল্প জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার জলটা ফুটে গেলেই আমি এর মধ্যে ভেজে রেখে দেওয়া ভেন্ডিগুলো দিয়ে দেবো। আলু গলে গেছে, ঝোলটাও গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার ভাজা ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু ভাজার সময়ই তো আমার পুরোপুরি কুক হয়ে গেছে, ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন তেলও ছেড়ে দিয়েছে, আমার ভেন্ডিটা না অলমোস্ট হয়ে এসছে। ঠিক নামানোর কিছু আগে না আধখানা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এটা না টক ঝাল নোনতা মিষ্টি একটা অপূর্ব টেস্ট হবে। আমি বলছি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, অপূর্ব খেতে লাগবে। এটা রুটি কিংবা পরোটার সঙ্গে খুব জমে যাবে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আপনারাও বাড়িতে রান্না করবেন, কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখছেন তো ভেন্ডিটা কত সুন্দর হয়ে গেছে। ঠিক এমনি মাখা মাখা রান্না করবেন, খুব সুন্দর লাগবে খেতে। এমন মশলাদার ভেন্ডি না আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। অপূর্ব টেস্ট লাগবে, টক ঝাল নোনতার। তো
আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর বাড়িতে অবশ্যই রান্না করবেন।